উত্তরের জেলা জয়পুরহাটে বাড়ছে শীতের তীব্রতা, তাই ভিড় বাড়ছে রেল স্টেশনের পাশে পুরনো কাপড় বেচাকেনার দোকান হকার্স মার্কেটে। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও এই মার্কেট থেকে গরম কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছে। দাম কমে ভালো মানের গরম কাপড় পাওয়ায় বিক্রি বেড়েছে এসব দোকানে। ব্যবসায়ীরাও জানালেন গেল বছরের চেয়ে এবারের বেচাকেনা বেশি। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে জয়পুরহাটের ওপর দিয়ে বইছে হিমেল হাওয়া, সেই সাথে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। ঠিকমতো দেখা মিলছে না সূর্যের, তাই শীত নিবারণের সব বয়সী নারী পুরুষ ছুটছে রেল স্টেশনের পাশে হকার্স মার্কেটে। এখানে কম দামে বিক্রি হয় ভালো মানের শীতের পুরনো কাপড়, তাই ভিড় জমিয়েছে নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মার্কেটে চলে জমজমাট বেচাকেনা, আর সাধ্যের মধ্যে কম দামে পছন্দের গরম কাপড় কিনতে পেয়ে খুশি ক্রেতারা। একটা ড্রেসের দাম দিয়ে তারা এখানে 10টা ড্রেস কিনতে পারবে। এর জন্য আমাদের এই মার্কেটে সাধারণ আয়ের মানুষের জন্য খুব উপকৃত হয়। কম রেটে একটু কাপড় চোপড় পাওয়া যায় এখানে সবাই আসতেছে। এটা আমাদের মতো গরিব লোকের বাজার, যেহেতু স্বল্প মূল্যের জিনিস, কিন্তু পরবর্তীতে এখন দেখা যাচ্ছে অনেক বড় বড় মানুষও এখানে নিজের জন্য এবং মানুষকে কিনে দেওয়ার জন্য আসে। নতুন নতুন ডিজাইনের শীতের পোশাক আর কি পাওয়া যায়, আর এখানে সুলভ মূল্যে অনেক কিছু পাওয়া যায়। হকার্স মার্কেটে ঢুকলেই কম দামে গরম কাপড় বিক্রির জন্য শোনা যায় দোকানিদের হাকডাক। ব্যবসায়ী সংগঠনের নেতা ও দোকানিরা বলছেন শীত জেকে বসায় বেচাকেনা বেড়েছে। এবার শীতের অবস্থা আশা করা যায় ভালো হবে, ব্যবসা মনে হচ্ছে এবার ভালো হবে। এখানকার গরিব দুঃখী মানুষেরা আছে, তারাও কিনে এবং ভালো মানুষও আছে কিনে। আমরা এবার শীত প্রথমে থেকেই একটু ভালো শীত পড়তেছে, বেচাকেনা ইনশাল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে। এবার আল্লাহর রহমতে শীত আগের থেকে একটু মোটামুটি ভালো পড়াতে আমাদের ব্যবসা আল্লাহর রহমতে ভালো হচ্ছে, এবং এই 3 দিন ধরে একটু শীত পড়াতে আরও ভালো হচ্ছে। আমাদের এখানে সবাই কেনাকাটা করে মজা পায়, যে যেভাবে কিনতে চায় 10 টাকা থেকে শুরু করে সবাই তার সাধ্য মতো এখানে কিনতে পারে। তীব্র শীত নিবারণে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও বিত্তবানরা শিগগির শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা জয়পুরহাটের নিম্ন আয়ের মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।